নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25 আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। ত্রিপুরা এবং রেলের মধ্যে যে রঞ্জি ম্যাচ তা একেবারে টান টান উত্তেজনায়। শেষ দিনে রেলওয়ের প্রয়োজন আর মাত্র 108 রান, হাতে রয়েছে 6টি উইকেট। তবে রাজ্য দলের বোলাররা কতটুকু মোকাবিলা করবে ঘরের মাঠে পরাজয় এড়াতে তা নিয়ে প্রশ্ন। প্রথম ইনিংসে রাজ্য দলের 149 রানের জবাবে 105 রানে ইনিংসে শেষ করেছিল রেলওয়ে। 45 রানের লিড হাতে নিয়ে রাজ্য দল 333 রানে দ্বিতীয় ইনিংস শেষ করে। ফলে সফরকারী রেলওয়ের জয়ের জন্য প্রয়োজন 377 রানের। তবে তৃতীয় দিনে দল 270 রান সংগ্রহ করার শেষ দিনে দলের প্রয়োজন আর 108 রানের। বর্তমানে দেশের পরিস্থিতিতে উদ্বিগ্ন সাধারণ মানুষ, কারণ সাধারণ মানুষের সার্বিক উন্নয়নে রাজনৈতিক দলগুলো তৎপর শুরু করেছে। নির্বাচনের আগে রোজগার দাও ন্যায় দাও এই স্লোগানকে সামনে রেখে নতুন অ্যাপের শুভ সূচনা হলো কংগ্রেস ভবনে। সারা দেশের সাথে ত্রিপুরাতেও যুব কংগ্রেসের উদ্যোগে এই কর্মসূচির শুরু। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের তরফে সেল ফুটবল একাডেমির জন্য বেশ কিছু ফুটবলার বাছাই প্রক্রিয়া শেষ করা হলো। দুদিনের এই বাছাই প্রক্রিয়া রবিবার শেষ হলো উমাকান্ত মিনি স্টেডিয়ামে। প্রথম দিনে 66 জন এবং দ্বিতীয় দিনে 14 জন সহ মোট 80 জন থেকে প্রথম বাছাই 26 জন ফুটবলারকে করা হলো। সেই সাথে 3 নির্বাচক সুরজিৎ সরকার, রঞ্জিত হালদার এবং সুদীপ সরকার চূড়ান্ত পর্বে বাছাই করলেন 6 জন ফুটবলারকে। কেন্দ্রীয় সরকার মহিলাদের সশক্তিকরণে বিশেষ উদ্যোগ হাতে নিয়েছে। যে পরিকল্পনা গোটা রাজ্যে বাস্তবায়ন করতে কাজ করে চলেছে রাজ্য সরকার। রবিবার এরই অঙ্গ হিসেবে পূর্ব গ্রাম পঞ্চায়েতের অনুষ্ঠিত হলো মাতৃকা বন্ধন কর্মসূচি। উপস্থিত ছিলেন জোলাইবাড়ি ব্লকের এগ্রি স্ট্যান্ডিং কমিটির সভাপতি বিকাশ বৈদ্য, জোলাইবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস দত্ত থেকে শুরু করে অন্যান্যরা। আলোচনা সভায় কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার মহিলাদের সশক্তিকরণে কি কি কাজ করেছে তা তুলে ধরেন প্রত্যেকেই। 2024 লোকসভা ভোটকে সামনে রেখে দলীয় কৌশল হাতে নিয়ে ব্যস্ত রয়েছে বিরোধী দল কংগ্রেস। রবিবার বিলোনিয়া কংগ্রেস ভবনে এই উপলক্ষে অনুষ্ঠিত হলো সাংগঠনিক বৈঠক। উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেস নেতৃত্ব মনীন্দ্রদিন রিয়াং, জেলা কংগ্রেসের সভাপতি মৃদুল পাটারি থেকে শুরু করে অন্যান্যরা। কংগ্রেসের এই বৈঠকে ঘিরে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষণীয়। রাজধানী বনেদি ক্লাব রামঠাকুর সংঘ শুধু বড় বাজেটের পুজো নয়, বিভিন্ন সামাজিক এবং খেলাধুলোয় নিজেদের জড়িয়ে রেখেছে এই ক্লাব। রবিবার উৎসবের মেজাজে ক্লাবে অনুষ্ঠিত হলো কার্যকরী কমিটির বৈঠক, কার্যকরী কমিটির নির্বাচন। 3টি প্যানেল থেকে 42 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ভোটাভুটির মাধ্যমে 15টি পদে গঠিত হয় নবগঠিত কমিটি। আগামী দিনে নবগঠিত কমিটি সংঘের বিভিন্ন কাজকর্ম নিজেদের সামিল করবে। অল ইন্ডিয়া লয়ার ইউনিয়ন ত্রিপুরা স্টেট কমিটির আয়োজন করলো এক জাতীয় স্তরের সেমিনারের। রবিবার মুক্তধারা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো এই সেমিনার। মূল স্লোগান ছিল ডেমোক্রেসি, সেকুলারিজম, জাস্টিস এবং সোশ্যালিজম। এই 4টি বিষয়কে কেন্দ্র করে সেমিনারে আলোচনা করেন ওড়িশা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সুভাষিস তলাপাত্র, পশ্চিমবঙ্গের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, বিশিষ্ট আইনজীবী পিভি সুরেন্দ্রনাথ সহ অন্যান্যরা। খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের অধীন 2023-এর প্রতিযোগিতা শুরু হলো রবিবার থেকে। এনএসআরসিসির জিমনেসিয়াম হলে শুরু হলো 3 দিনের এই আসর। উদ্বোধন করেন মুখ্য সচিব জে.কে. সিনহা। উপস্থিত ছিলেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের সচিব ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী সহ খেলো ইন্ডিয়ার আধিকারিকরা। রাজ্যে অনুষ্ঠিত প্রথমবারের এই আসরে অংশ নিয়েছে দেশের বিভিন্ন প্রান্তের 13টি বিশ্ববিদ্যালয়ের 160 জন প্রতিযোগী। উদ্বোধনী দিনে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। প্রতিযোগিতাকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় রাজ্যের এবং বহিরাজ্যের খেলোয়াড়দের মধ্যে। রাজ্য পুলিশের 150 বছর পূর্তি উপলক্ষে রবিবার অনুষ্ঠিত হলো প্রীতি ক্রিকেট ম্যাচ। ধর্মনগর বিবিআই ময়দানে অংশগ্রহণ করে ত্রিপুরা পুলিশ এবং ধর্মনগর প্রেস ক্লাব। প্রথমে ব্যাট করতে নেমে ধর্মনগর প্রেস ক্লাব 8 উইকেটে সংগ্রহ করে 133 রানের জবাবে 5 বল বাকি থাকতে 4 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ত্রিপুরা পুলিশ, যার কারণে 6 উইকেটে জয়ী হয় ত্রিপুরা পুলিশ দল। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। প্রোগ্রেসিভ ইউথ ক্লাব আয়োজিত ধর্মনগরে প্রাইজ মানি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন।
6 উইকেটের ইতিমধ্যেই ব্যবধানে এমসিসি কে হারিয়ে শিরোপা দখল করলো বিজয়ী দল। প্রথমে ব্যাট করতে নেমে এমসিসি ক্লাব নির্ধারিত 20 ওভারে 9 উইকেটের বিনিময়ে 86 রান সংগ্রহ করে। জবাবে পদ্মপুকুর ক্লাব 15.2 ওভারে 4 উইকেটে হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়, যার ফলে বিজয়ী দল আসরে চ্যাম্পিয়নের খেতাব দখল করে নেয়। মোট 25টি দলকে নিয়ে শুরু হয়েছিল এই আসর। প্রায় এক মাস ব্যাপী এই আসরের ফাইনালে বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা। আবারও আগরতলা উদয়পুর জাতীয় সড়কে দুর্ঘটনা। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন মৃত এবং আহত 3 জন। নিহত এক যাত্রী, পথ চলতি মানুষ। রক্তাক্ত 4 জনকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়। একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 3 জনের অবস্থা গুরুতর হয়, তাদেরকে জিবি হাসপাতালে রেফার করা হয়। এদিকে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। রাজ্যের তীর্থভূমি উদয়পুর মহকুমা এবার কলঙ্কিত হচ্ছে। প্রতিদিন মন্দির নগরীতে সংঘটিত হচ্ছে চুরি ও হামলা। শনিবার রাতে উদয়পুর জামজুরি এলাকায় দালাল মিয়ার বাড়ি থেকে চুরি করে নিয়ে যাওয়া হয় নগদ অর্থ থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী। ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। চোরদের উপদ্রবে সর্বশান্ত সাধারণ মানুষ। রাজ্যে প্রতিদিন জেলা থেকে মহকুমা সর্বত্র চুরি সংঘটিত হচ্ছে। শনিবার মধ্যরাতে কদমতলা থানা থেকে ঢিলছোড়া দূরত্বে চুরি সংঘটিত। দক্ষিণ জেলার 6 নম্বর ওয়ার্ডের রামশঙ্কর কৈরির বাড়িতে চুরি সংঘটিত হয়। রবিবার সকালে ঘুম থেকে উঠে দেখেন তার বাড়ি থেকে চোরের দল গবাদি পশু সহ অন্যান্য জিনিস চুরি করে নিয়ে যায়। তবে সকালে রাস্তার পাশে দেখতে পাওয়া যায় গরুটি বাঁধা রয়েছে। তবে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্যের বিভিন্ন মহলে, কেন চোরেদের ধরতে ব্যর্থ হচ্ছে পুলিশ প্রশাসন। ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ খোয়াই মহকুমা কমিটির উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হলো মহকুমা ভিত্তিক বাইক র্যালি। খোয়াই পাবলিক লাইব্রেরির সামনে থেকে র্যালিটি বের হয়, মহকুমার বিভিন্ন পথ পরিক্রমা করে। উপস্থিত ছিলেন কর্মচারী নেতৃত্ব বাদল ভট্টাচার্য থেকে শুরু করে অশোক দাস এবং অন্যান্য নেতৃত্বরা। লজ্জায় মাথা নত হলো রাজ্য পুলিশের গাফিলতি দেখে। 2 নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল অভিযুক্ত সাগর মারাকের বিরুদ্ধে, কিন্তু অভিযোগ পেয়েও গ্রেপ্তার করতে পারছিল না মূল অভিযুক্তকে তেলিয়ামুড়া থানার পুলিশ। অবশেষে রবিবার শিশু সুরক্ষা অধিকার কমিশনের দাবরানি খেয়ে ময়দানে নামলো তেলিয়ামুড়া থানার পুলিশ। উল্লেখ্য, 2 শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ সাগর মারাকের বিরুদ্ধে। 2 শিশু কন্যার বাড়ি থেকে থানায় মামলা করা হলেও বেশ গত কয়েকদিন ধরে অভিযুক্তকে পাকড়াও করতে তেলিয়ামুড়া থানার পুলিশ রাস্তায় নামেনি। তবে মুখ্যমন্ত্রীর পরামর্শে শিশু সুরক্ষা অধিকার কমিশনের আধিকারিকদের চরম হুঁশিয়ারির মুখে পড়ে ময়দানে নামল পুলিশ। এই ঘটনায় পুলিশি কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে সাধারণ মানুষের মধ্যে। ঝাড়খণ্ডে চম্পাই সোরেনের নেতৃত্বে সরকার গঠনের পর মাসখানেক পেরোয়নি, এরই মধ্যে সেই রাজ্যে খেলা শুরু হয়ে গেল। 81 আসনের ঝাড়খণ্ড বিধানসভায় শাসক ইন্ডিয়া জোটের দখলে এখনো রয়েছে 47 জন বিধায়ক। এর মধ্যে কংগ্রেসের বিধায়কের সংখ্যা 16। শোনা যাচ্ছে 16 বিধায়কদের মধ্যে 12 জনই নাকি চম্পাইয়ের নতুন মন্ত্রিসভা নিয়ে অসন্তুষ্ট। মুখ্যমন্ত্রী দ্রুত মন্ত্রিসভায় রদবদল না করলে বিধানসভার আসন্ন অধিবেশন বয়কট করার ডাক দিয়েছেন তারা। এমনকি এদের মধ্যে 8 জন বিধায়ক ইতিমধ্যে দিল্লিতে হাজির হয়েছেন। শোনা যাচ্ছে এই বিধায়কের সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে বিজেপির। লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে বিজেপির দলে ততই যেন বাড়ছে যোগদানের হিড়িক। প্রতিনিয়ত ছোট বড় সভা থেকে উঠান সভা সব জায়গাতেই মানুষ বিজেপিতে যোগদান করছে। আর 35 বিলোনিয়া মণ্ডলের পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উপদাসের বাড়িতে 42 নম্বর বুথের উঠান সভা অনুষ্ঠিত হয়। উঠান সভায় মাইচরা টাউন ক্যাম্পে এলাকার 42 নম্বর বুথের 5 পরিবারের 17 জন ভোটার সিপিএম দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন 35 বিলোনিয়া মণ্ডল সভাপতি গৌতম সরকার সহ অন্যান্যরা। বাংলার পর মেঘালয়েও ভেস্তে গেল ইন্ডিয়া জোট। মেঘালয় তৃণমূলের প্রধান মুকুল সাংমা শনিবার কার্যত ঘোষণা করে দিয়েছেন সেই রাজ্যে একাই লড়াই করবে তার দল। লোকসভা কেন্দ্রের জন্য প্রার্থীর নাম ইতিমধ্যে চূড়ান্ত হয়ে গিয়েছে। সোমবারের মধ্যে সেই নাম ঘোষণা করা হবে। শিলং আসন নিয়ে আলোচনা চলছে। প্রার্থীর নাম চূড়ান্ত হলে সেটা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য, বাংলার পর তৃণমূল সবচেয়ে বেশি প্রভাবশালী মেঘালয়। সেই রাজ্যে গত বিধানসভা নির্বাচনে বিরোধী শিবিরের মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়েছিল এই রাজ্যের শাসক দল। মেঘালয়ে গারো পাহাড়ি এলাকায় তৃণমূলের ভালো প্রভাব রয়েছে। গারো এলাকায় তৃণমূলের 4 বিধায়ক রয়েছেন।
মান্দাই আরডি ব্লকের একটি রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ধুঁকছে, যার ফলে রাস্তাটি তার নিজস্ব স্বকীয়তা হারিয়ে ফেলেছে। রাস্তাটির পিচ উঠে গিয়ে মাটি বেরিয়ে গেছে। স্কুল, কলেজ, হাট, বাজার, হাসপাতাল, রেশন শপ যেতে এই রাস্তায় ব্যবহার করে সাধারণ মানুষজন। রাস্তা খারাপ হওয়ার ফলে চরম অসুবিধার মুখে পড়তে হচ্ছে গ্রামবাসীদের। রাস্তাটি বালডুং থেকে মান্দাই বাজার পর্যন্ত বিস্তৃত। 6 কিলোমিটার দৈর্ঘ্যে রাস্তা মেরামতের দাবি উঠে এসেছে অতি সত্বর। ইলেকটোরাল বন্ড নিয়ে সুপ্রিম কোর্টের রায় কার্যকর করতে কোনো আপত্তি নেই জানিয়ে দিল নির্বাচন কমিশন। কমিশন বলছে তারা সবসময় স্বচ্ছতার পক্ষে। সুপ্রিম কোর্টের আদেশ হাতে পেলে সেই মতো ব্যবস্থা করা হবে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার এক ঐতিহাসিক রায়ে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ ইলেকটোরাল বন্ডকে অসাংবিধানিক বলে ঘোষণা করেছে। সেই সঙ্গে জানিয়ে দিয়েছে কোনো রাজনৈতিক দল গত 5 বছরে কোনো শিল্প সংস্থার থেকে কত টাকা পেয়েছে তা মার্চ মাসে প্রকাশ্যে আনতে হবে। পাচারকালে তেলিয়ামুড়া থানা পুলিশের হাতে বাজেয়াপ্ত হলো 112 বোতল ফেন্সিডিল। তেলিয়ামুড়া থানা পুলিশের কাছে গোপন খবর আসে বহিরাজ্যে রেলে করে 3 যুবক তেলিয়ামুড়া রেল স্টেশনে নেমে গাড়ি যোগে আগরতলায় নেশা সামগ্রী নিয়ে পাড়ি দিচ্ছে। প্রাপ্ত খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া থানার পুলিশ যথারীতি অভিযান চালিয়ে বহিরাজ্যের সন্দেহভাজন 3 যুবককে আটক করে তল্লাশি চালায়। তল্লাশিকালে তাদের কাছ থেকে মোট 112 বোতল ফেন্সিডিল বাজেয়াপ্ত হয়। পুলিশ জানিয়েছে, বাজেয়াপ্তকৃত ফেন্সিডিলের আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় 87,000 টাকা। গোপন করেছিলেন সম্পদের পরিমাণ, সেই কারণেই দিতে হবে বিপুল অঙ্কের জরিমানা। আর জরিমানার অঙ্কটাও চমকে দেবার মতন। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জরিমানা দিতে হবে 3,550 লক্ষ মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় 3,000 কোটি টাকা। নিউ ইয়র্কের একটি আদালতের বিচারক এই নির্দেশ দিয়েছেন মার্কিন ধনকুবের ট্রাম্পকে। বহিরাজ্যের একটি চোর চক্র রাজ্যে সক্রিয়। এবার এরই নজির মিলল। চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় মাল বোঝাই লরি সহ চোর আটক বিশালগড়ে। রাজধানী আগরতলার বর্ডার গোলচক্কর এলাকায় রাস্তায় দাঁড় করানো ছিল TR01 T1894 নম্বরের একটি মাল বোঝাই গাড়ি। রবিবার কাক ভোরে সবার অগোচরে লরিটি চুরি করে বিশালগড়ের পথে নিয়ে যাওয়া হচ্ছিল। এই অবস্থায় উত্তমভক্ত চৌমুহনী এলাকায় পুলিশের সন্দেহ বশত লরিটিকে আটক করে চালকের কাছ থেকে কাগজপত্র দেখতে চায়, কিন্তু কোনো কাগজপত্র দেখতে পারেনি তারা। সঙ্গে সঙ্গে পুলিশের সন্দেহ বশত লরির চালককে আটক করে, সহ চালককে আটক করে। এরপরে বেরিয়ে আসে আসল রহস্য। পরবর্তীতে বিশালগড় থানার তরফ থেকে গাড়ির মালিককে খবর দেওয়া হয়। খ্যাপা খুঁজে ফেরে পরশ পাথর। বিজ্ঞানীরা সেই কবে থেকে খুঁজে চলেছে বিশ্বের অন্যত্র কোথায় রয়েছে আমাদের দোসর, কিন্তু আজও সেই ব্রহ্মাণ্ডে পৃথিবী একাই রয়ে গিয়েছে। এই অবস্থায় কোথাও সামান্য সম্ভাবনা দেখা দিলেও বাড়ে আসা। শনির উপগ্রহ টাইটানে মিলেছে অতিকায় সমুদ্রের সন্ধান, যা বয়ে যাচ্ছে গ্রহপৃষ্ঠের নিচ দিয়ে। আর তাকে ঘিরেই বাড়ছিল প্রত্যাশা। সেখানকার আবহাওয়া মণ্ডলের রয়েছে জৈব অণু। তাহলে কি শেষ পর্যন্ত সব আশায় জল ঢেলে দিচ্ছেন বিজ্ঞানীরা? জানাচ্ছে টাইটানের প্রাণের সঞ্চার ঘটেছে। কৃষকদের সরকারি সম্পদ সাব্রুমের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়। সাব্রুম থানার অন্তর্গত সাতচাঁদ আরডি ব্লকের অধীন থাইবং গ্রাম পঞ্চায়েত এলাকার নাগাশিটিলার রতন ধরের বাড়িতে কৃষকদের বরাদ্দের সরকারি 15টি পাওয়ার ট্রেলারের দেখা মিলল। সরকারি পাওয়ার ট্রেলারগুলি কোথা থেকে আসলো তা জানার জন্য সাতচাঁদ এগ্রি সাব ডিভিশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জিতেন ত্রিপুরা এবং স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জবাদেবের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তারা জানান এগুলি তাদের নয়। তবে আশ্চর্যের বিষয় হলো, সকালবেলা থেকে সাব্রুম পুলিশ গিয়ে শুধুমাত্র দেখে চলে আসে। সাব্রুম থানার পুলিশের এহেন ভূমিকা দেখে হতবাক এলাকার লোকজন। এখনকার মতো এক নজরে 25 পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভান্ডারের পর্দায়। নমস্কার।